আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। রমজান মাসের জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করে আনলাম। আসলে বাজার সদাই যেটা বাসার মধ্যে ছিল ম্যাক্সিমামই ছিল, তারপরেও যেগুলা বাকি ছিল নিয়ে আসলাম। রুয়াবজা, সস, কাবাবের মশলা। এই কাবাবের মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করলে আমার কাছে ভালো লাগে। ম্যাকারনি, নুডলস, কোনো রেসিপি বানাতে গেলে যদি প্রয়োজন পড়ে আর বাচ্চা আছে যদি খেতে চায়, একটু ফল আনলাম। আর হচ্ছে স্ট্রবেরিটা অতটা মিষ্টি ছিল না, তাও নিয়ে আসলাম। এই মেয়োনেজটা অনেক খোঁজাখুঁজির পর পেয়েছি। চিজটা বাবুকে দেব, এরকমটাই চাচ্ছি। খেজুর তো রোজার জন্য মাস্ট। বেসন এখানে কেজি খানিক আছে, আমার বাসায় আরও আছে, আমি ভাঙিয়ে নিয়ে এসেছি। ডাল, ছোলা, ছোট আরেকটা রুয়াবজা নিয়ে এসেছি যদি মাসটা কভার হয়। সাথে আছে ইস্পি। রোজার মধ্যে মুড়ি তো রাখাই লাগবে, যদিও মুড়ি অতটা খাওয়া হয় না, তারপরও এনে রাখলাম। আর হচ্ছে চিড়াটা ভিজিয়ে কলা দিয়ে খেলে ভালোই হয়, কারণ ভাজা পোড়ার মাঝে একটু স্বাস্থ্যকর খাবার। আমি এভাবে পেঁয়াজ বেরেস্তা করে রাখি। পেঁয়াজ বেরেস্তা করে রাখলে অনেক সুবিধা, তরকারি রান্না করা যায়। আবার আলুর চপের মধ্যে দেওয়ার জন্য এক্সট্রা ভাজতে হয় না, ভাজা থাকলে ভালোই হয়, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। একটু খেসারির ডাল ভিজিয়ে নিয়েছি, এটা আমি ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেব। চিকেন ম্যারিনেট করে রেখেছি। এরকম কয়েক বক্স আমি করে রেখেছি একটু সুবিধার জন্য। এখানে গরুর মাংসের বিরিয়ানি করার জন্য রেডি করে রেখেছি। চালটা দমে দিয়ে দিলেই হয়ে যাবে। আর ধনিয়া পাতা আর পুদিনা পাতা আমি এইভাবে রেখে দিই, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে টিস্যু পেপার দিয়ে বক্সে রেখেছি। একটু শামি কাবাব বানিয়ে নেব। এখানে গরুর মাংস আর বুটের ডাল একসাথে ব্লেন্ড করে নিয়েছি, দিলাম 2টা ডিম। এখানে ধনিয়া পাতা, পুদিনা পাতা কুচি আছে। ব্রেড পানি দিয়ে ভিজিয়ে নরম করে নিয়েছি। আর কাবাবের মশলা দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে লবণ। সম্পূর্ণটা ভালো করে মাখিয়ে নিব। বেশ ভালো করে মিক্স করতে হবে, যদি ডিম আরও লাগে তাহলে আরও দিব। এভাবে বক্সে করে আমি রেখে দেব ডিপ ফ্রিজে। পলিথিন দিলে একটু তুলতে সুবিধা হয়, না হলে একটা গায়ের সাথে লেগে যায়। আর আমি সেমভাবে মুরগির মাংসেরও কাবাব করে নিয়েছি। আমি ভেজিটেবল রোল বানানোর জন্য যেই আমার ম্যারিনেট করা চিকেনটা আছে ওটার এক বক্স বের করে নিলাম। সবজির মধ্যে দিব হচ্ছে পেঁপে, গাজর, পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম, বাঁধাকপিও দিব। বাঁধাকপি এখানে নিয়ে নিয়েছি। একটা বাঁধাকপি 4 ভাগের 1 ভাগের চেয়ে একটু বেশি। আমি এখানে পুরটাও বানিয়ে নিয়েছি আর উপরের কোটিংটাও বানিয়ে নিয়েছি। আসলে সব কিছু চাঁদ রাতে করা হয়েছে, যেই কারণে খুবই সময় স্বল্পতা ছিল। তাও আমি এগুলো মনে হয় রাত্রে 1টার দিকে করেছি। মাঝখানে তারাবি নামাজের জন্য একটু গ্যাপ পড়েছে। যাই হোক, আসলে নামাজ কালাম কোরআন শরীফ যেন সঠিক সময়ে পড়তে পারি, এই জন্যই এগুলো করে রাখা, যেটা
রমজান মাসে আমাকে একটু হেল্প করবে। রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, কিন্তু এই মাসে ঘর সংসারের কাজও আমার কাছে মনে হয় একটু বেড়ে যায়। এই কারণে যদি কিছু কিছু জিনিস বানিয়ে রাখা যায় তাহলে আসলেই সুবিধা হয়। ছোট বাচ্চা আছে, হয়তো এমন হতে পারে যে কোনো দিন ইফতার বানাতে দিল না, তখন এটা আমি বের করে ভেজে নিতে পারবো। আর এইখানে আমি ভেজিটেবলগুলোর সাথে হচ্ছে মেয়োনিজ আর সস দিয়ে দেব। মেয়োনিজ দেব 3 চামচের মতো। এটা 4 চামচেরই মাপ। যেহেতু ব্রেডের ভিতর দিয়ে বানাবো, এই কারণে পুরটা যাবে ব্রেডের ভিতরে, তাই হচ্ছে একটু সস আর মেয়োনিজ দিয়ে দিলে ভালোই লাগবে। টমেটো কেচাপও 3 চামচ, পরে আমার 3 চামচ হয়নি, আমি অফ ক্যামেরায় আরও 1 চামচ দিয়েছিলাম। টেস্ট অনুযায়ী আর কি করে নিয়েছি, যেহেতু চাঁদ যাচ্ছিল, রোজা এখনও শুরু হয়নি, তাই টেস্ট করার অপশন ছিল। যাই হোক, ব্রেডগুলোকে আমি ভালোভাবে একটু করে নিচ্ছি, স্লাইস করে নিচ্ছি যেন পুরটাকে ভেতরে ভালো করে দেয়া যায়। আমার কাছে অবশ্য ভেজিটেবল রোল বেশি ভালো লাগে, তারপরেও এটাও একটু বানিয়ে রাখলাম। যাই হোক, মুখটা ভালো করে সিল করে দিতে হবে। আমি এইগুলো সবই ডিমের মধ্যে গড়িয়ে নিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। আসলে গত বছর আমি এই ফ্রোজেন জিনিসগুলো অনেক আগে বানিয়ে রেখেছিলাম, কিন্তু ফ্রোজেন তো বেশি দিন হয়ে গেলে আসলে ভালো লাগে না, তাই এবার আমি চাঁদ রাতেই যতটুকু সম্ভব করেছি। এমনিতেও হয়তো খাওয়া হবে, দেখা যাবে যে 3-4 দিন পর বা সপ্তাহখানেক পর, তো আগে করে রাখলে আরও বেশি পুরাতন হয়ে যায়। আমি সবগুলো শেষ করে বক্সের মধ্যে ডিপের মধ্যে রেখে দেব এখন। যাই হোক, আমার ইফতারের কিছু আইটেম হলো। আর এইখানে যে স্ট্রবেরিটা এনেছি আমি, এটা একটু টক ছিল কিন্তু ঘ্রাণটা খুব সুন্দর ছিল, তাই আমি একটু আচারের মতো করে বানিয়ে নিয়েছি। একটু কাসুন্দ, চিনি, একটু লবণ, এগুলো দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। আমার কাছে ভালোই লাগলো খেতে।